ভালোবেসে ২ পরিবারের সম্মতিতেই বিয়ে করেছিলাম আমার ভালোবাসার মানুষটাকে। আমরা যখন রিলেশনে ছিলাম, তখন আমাদের সময়টা খুব ভালো যাচ্ছিল। একজন অন্যজনকে চোখে হারাতাম। যদি আমি তাকে দেখতে না পেতাম বা সে যদি আমাকে দেখতে না পেত, একদিনেই আমরা পাগল হয়ে যেতাম। মানে একজন অন্যজনকে ছাড়া চলতই না। এরপর আমরা ২ পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা করে ফেলি। ২ টা পরিবারই আমাদেরকে মেনে নিয়েছিল। আমার বিয়ের পর শাশুড়ি একটা কথাই বলতেন, "তোমার বাপের বাড়ি থেকে কিছু দিচ্ছে না কেন? তোমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি তোমাকে।" আমিও তখন তাকে বলতাম, "আমার বাপের বাড়ি তো কিছু নেই, এইজন্য দিচ্ছে না, এইজন্য দিবে না।" আমার ছোট বোন প্রায়ই আমার শ্বশুরবাড়িতে আসা যাওয়া করত। ও ছোটখাটো একটা চাকরি করত। ওর দুলাভাইয়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। ওরা দুজনে সবসময় হাসি আনন্দে মেতেই থাকত। যখন আমার ছোট বোন আসতো, আমাদের এইখানে ৩-৪ দিন থেকে আবার বাড়িতে চলে যেত। আমার ছোট বোনের নাম তানিয়া। যাই হোক, আমাদের সেই দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। আমার স্বামী যে চাকরি করত, তাতে খুব সামান্য বেতন পেত, যেটা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হতো। এভাবে খুব অভাব অনাটনের মধ্য দিয়েই আমাদের সংসারটা চলছিল। মানে এতটা অভাব যেটা বলার বাইরে। তো এরপর একদিন আমার স্বামী অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিল সে বিদেশে চলে যাবে। সে আমাকে বলল যে, "তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দাও, আর আমিও কিছু টাকা ম্যানেজ করে বিদেশে চলে যাই।" তখন আমি তাকে বললাম, "আমার বাবার বাড়ি থেকে আমি এত টাকা তোমাকে কিভাবে এনে দিব? আমার বাবার কি এত অর্থ সম্পদ আছে যে সেখানে গিয়ে চাইলেই আমি টাকা পাবো? আমি এত টাকা এনে দিতে পারব না। আমার বাবার কাছে এত টাকা নেই।" তখন সে আমাকে বলল যে, "আমি জানি না কিভাবে এনে দিবা, এনে দাও।" আমি তখন এক প্রকার বাধ্য হয়েই আমার বাবার বাড়িতে যাই। সেখানে গিয়ে এই সমস্ত কথা শেয়ার করি। তখন আমার ছোট বোন আমাকে বলল যে, "আপু, বাবার কাছে তোর টাকা চাইতে হবে না। আমি যে জব করি, সেখান থেকে আমি যে টাকা বেতন পাই, তার থেকে কিছু টাকা আমি জমিয়ে রেখেছি। সেখানে মোট ৫,০০,০০০ টাকার মতো হবে। তুই এই টাকাটা নিয়ে দুলাভাইকে দে, তারপর তাকে বাহিরে পাঠিয়ে দে।" তখন আমি আমার বোনকে বললাম, "এটা তো খুবই ভালো হয়। তুই আমাকে অনেক বড় উপকার করলি। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব।" এরপর আমি আমার বোনের থেকে সেই টাকাগুলো নিয়ে আমার স্বামীকে দেই। আর আমার স্বামী আরো কিছু টাকা ম্যানেজ করে বিদেশে চলে যায়। এর কিছুদিন পর আমি খবর পেলাম আমার বোন চলে গেছে। আমি তখন আমার বাবার বাড়িতে যাই। সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে শুনলাম সত্যিই আমার বোন চলে গেছে। আমার বাবা-মা খুব কান্নাকাটি করতেছে যে তাদের মেয়েটা কোথায় গেল? কোথায় চলে গেছে? এরপর ভালো করে খোঁজখবর নিয়ে জানতে পারলাম আমার বোন আমার স্বামীর সাথেই ভেগে গেছে। ওই যে ওর থেকে ৫,০০,০০০ টাকা নিয়ে আমার স্বামীকে দিলাম, আমার স্বামী বিদেশ গেছে, এসব কিছুই না। ওই টাকাটা নিয়ে সে ঢাকায় গিয়ে সেটেল হইছে। আর তারপর আমার বোনকেও নিয়ে গেছে। মোট কথা তাদের এটা পূর্ব পরিকল্পিত ছিল। ঢাকার শহর তারা দুজন নতুন করে সংসার সাজিয়েছে। এই কথাটা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। বোনের থেকে টাকা ধার করে নিয়ে স্বামীকে দিলাম বিদেশ পাঠানোর জন্য। সেই স্বামী কিনা আমার বোনকে নিয়ে নতুন করে সংসার পেতেছে। এখন এই কষ্টটা আমি কিভাবে সহ্য করব? এই সত্যিটা আমি কিভাবে মেনে নিব? আমি জাস্ট পাগলের মতো হয়ে গেছিলাম। আমি খুব কান্নাকাটি করতেছিলাম। আমার বাবা-মাও খুব কান্নাকাটি করতেছিল এবং তারা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিল। তখন তারা আমাকে বুঝালো যে, "এখন কি করবি মা? তোকে এই সত্যিটা তো মেনে নিতে হবে। তোর নিজের ছোট বোন তোর সংসার ভেঙেছে। তোর বোন এতটা খারাপ, এতটা নিচে নামবে তা তো আমরা কেউ কখনো বুঝি নাই। সত্যিটা তুই মেনে নে।" এরপর থেকে আমার ছোট বোনকে আমার বাবা-মা ত্যাগ করেছে। তারপর আমার বাবা তার অর্থ-সম্পদ সব আমার নামে করে দিল। বলল, "তোর আর কক্ষনো তোর শ্বশুরবাড়িতে যেতে হবে না। আর তোর ছোট বোনের জায়গা কক্ষনো এই বাড়িতে হবে না।" আমি একটা কথাই চিন্তা করি যে আমার নিজের বোন কিভাবে আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারল? মাঝে মাঝে চিন্তা করি, ও কি সত্যিই আমার বোন নাকি অন্য কেউ? সত্যি এই পৃথিবীতে নিজের বোনকেও বিশ্বাস করা যায় না। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।